ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরো সের উপর, বৈশায় আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। তুমি তাহলে পরে রান্নার স্ট্রাইক করনি মালা মানু, আমি তো ভয় পেয়ে গেছিলাম। খাতি শুরু করেন আব্বা, তখনই বুঝবেন। কি ভাত তো পাথরের মতো শক্ত। কি ব্যাপার মেয়ে ভাই, চেহারাটা দেখে মনে হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন। তোমার ম্যাডাম কোথায় মেয়ে ভাইকে চিন্তিত দেখে তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবি, তা না উল্টা তাহলে ফালতুমি করার চেষ্টা করতে, খোঁজা মারার চেষ্টা করতেছিস। ইন্ডিয়া তো খুন কাজ আছে, গ্রামে মাইক ব্যবহারের অনুমতি দেয়নি, সেটা শুনিসনি? আমি জানতাম মা স্বর্ণ তুমি আসবা, তুমি একবার তোমারে মারে মা বলে ডাকার জন্য তুমি আসবা। আমি তো মা বলে ডাকার জন্য আসিনি আব্বা, আমি আসিছি আপনাদের দাওয়াত দিতে। এই বাড়িতে যতদিন রান্না বান্না হবে না ততদিন আপনারা আমার বাড়িতে খাবেন। সত্যি অন্যের বিবাহিত স্ত্রীর প্রতি প্রেমে পড়ার চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে বলেন মি ভাই? এই মেয়ে ভাই আজকে তো আমি এই প্রবলেম ছোট ভাই কি করছিস? এই দোলন কত দূর? আসছি, আর একটু জ্বালা, ওয়েট করো। কি আব্বা, আপনি বাইরে যাবেন এর জন্য এই প্রস্তুতি নিয়েছেন? তোমারও কোনো যা লাগবে না মা, তোমার মা স্ট্রাইক তুলে নিয়েছে। কারণ দুটো, এক নাম্বার হচ্ছে জবারে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারতেছি না, আর দুই নাম্বার কারণ হচ্ছে জবা আহত, তার হাতে পট্টি, হাত ফুলে ঢোল হয়ে গেছে। এই পর্যায়ে স্বামী হিসেবে আমার একটা কর্তব্য আছে। সো আমি আজকে যাচ্ছি, আসি। আসসালামু আলাইকুম। মেয়ে ভাই একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান কিনে এসে তুমি গ্রামের ভিতরে একটার পর একটা এক্সটেন্ড করে যাচ্ছ। শোনো, তোমার এই ভ্যান চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, ঠিক মতন ভ্যান চালানি প্র্যাকটিস করে কাউন্সিলে পরীক্ষা দিয়ে তোমার ভ্যান চালানির লাইসেন্স নিতে হবে, ঠিক আছে? কি করছেন ভাই, ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স? আপনার মাথাটা তো ঠিক আছে তো? এই যা বলতেছি না মন দিয়ে শোনো। আরে ভাবসাব নিচ্ছ, এই ভাবসাব না ছাড়ো। গ্রামের ভিতরে ভ্যান চালাই একটার পর একটা এক্সটেন্ড করে লেটাটা বাঁধিয়েছো তুমি। তোমার জন্যই আমাদের দোকানের জনসেবার কাজকর্মটা ঠিক মতো আমরা আগায় নিতে পারতেছি না। হ্যাঁ, ফাজিল জানি কথাকার। কাল কাউন্সিলে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হলে কি কি পরীক্ষা দিতে হয়, কি কি কাগজপত্র নিতে হয় সব জানিয়ে শুনে আসবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স আমার আর কত নিচে নামতে হবে? আরে বিনে পয়সায় এই যে এত নিচে নামার সুযোগ পাইছো, এটা কয়জনে পায়? এনি প্রবলেম? জি না, নো প্রবলেম। তুলে নিয়ে এলাম। পোস্টার তুলে আর কি হবে? এখন আমি কি দিয়ে প্রমাণ করব যে আমার এই নয়াপালা আমার নিজেরই সৃষ্টি, এর মধ্যে কোনো খাদ নেই? কি দরকার আছে প্রমাণ করার? যারা পোস্টার লাগিয়েছে তারা প্রমাণ করুক। তুমি কোন নাটকের কাছ থেকে, ঢাকা থেকে চুরি করে এনেছো পালা? তারা কি আর প্রমাণ করার জন্য আসবি? তারা তো পোস্টার মেরেই খালাস। প্রমাণ করতে হবে আমার নিজেকেই, বুঝতে পারিস? যাই হোক, তারাকে খবর দিয়েছো? বলেন নটরাজ মামা।
কি কারণে আমার তলব করেছেন? আমার মনটা খুবই খারাপ। কেন রে, তোর মনটা খারাপ কেন রে? হিট খেয়েছি নটরাজ মামা, এমন হিট সেটা বলে বোঝাতে পারবো না। কার কাছে হিট খেয়েছো? সে কে? বিস্তারিত না হয় নাই শুনলেন, শুধু জেনে রাখেন আমি হিট খেয়েছি। আমি এতদিন যারে জানতাম সিঙ্গেল, কারোর সাথে ভালোবাসা নাই, কিন্তু সে জানা আমার ভুল। সে আমার গিফট ফিরাই দিয়েছে। তার নাকি গিফট করার অন্য মানুষ আছে। আহারে, তবু ভালো যে তারে মনটা দিয়ে দেওয়ার আগে জানতে পেরেছো। শোন, হিট খাওয়া খুবই ভালো জিনিস, জীবনে হিট খাওয়ারও দরকার আছে। জীবনে যত হিট খাবি তত পুরে পুরে শোনা হবি। এখন তোরে যে জন্য ডাকিছি, ওই 30খালিতে ঢোকার মুখে একটা চায়ের দোকান আছে না? যে আছে, দুই দিক দিয়ে 30খালিতে ঢুকা যায়, আর দুই দিক দিয়েই দুটো চায়ের দোকান আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে দুটো চায়ের দোকানে যাবি, গিয়ে খবর নিয়ে আসবি একটা যুবক এই 30খালিতে ঢুকেছে, যার গায়ের রং শ্যামলা, একটু পাতলা, মাথায় ঘন চুল, আর আমাদের দেখতে অনেকটা ওই কবি টগরের মতো। তার খবরটা নিয়ে আসবি, পারবি না? নিশ্চয়ই পারবো নটরাজ মামা। তাহলে যা, জি আচ্ছা। খবরটা নিয়ে আয়, যা। জি আচ্ছা। কোনে যাচ্ছেন এখন? তুমি আমার ইলেকশনে খারাতে না করেছো না, তোমার কথা রাখার জন্য এখন আমার দিন রাত তো কোনো ঠিক ঠিকানা নাই। কথার মানে তো বুঝলাম না। মানে আবার কি? আর যদি আমি কখনো ইলেকশনে খারাতে না পারি, তাহলে নতুন যে চেয়ারম্যান আসবে তারা তো আমার সবকিছু বুঝাই দিতে হবে। আমার এই 15 বছর চেয়ারম্যানগিরি, তার যে হিসাব নিকাশ, তো সহজ কথা না। বুঝলাম, যে নতুন চেয়ারম্যান আসবে তারে আপনি ঠিক মতো সবকিছু বুঝাই দেন, কিন্তু আমারে আপনার একটা দায়িত্ব বুঝাই দিতে হবে। তুমি আবার কি বোঝাবো? তুমি আবার নতুন চেয়ারম্যান হবে নাকি? সি আমি চেয়ারম্যান হইতে যাবো কিসের জন্য? আমি হাজির মেয়ে, আমি চেয়ারম্যান হবো কোন দুঃখে? তাহলে দায়িত্ব কিসের? আপনার বড় মেয়ে স্বর্ণলতার দায়িত্ব আপনি কার উপর দিয়েছেন? কার উপর আবার? মোকারমের উপর, আমার সেক্রেটারি। সে বাজার হাট যা কিছু সব দায়িত্ব সে নিয়েছে, সব করে দেয় সে। মোকারম পর পুরুষ, আপনার আত্মীয় স্বজন কিছুই না, আপনি আপনার নিজের মেয়ের ভার মোকারমের উপর দিয়েছেন। তাহলে কি করব? কাল সকাল থেকে আপনি আপনার বড় মেয়ের ভার আমার উপর দিবেন। আমি সব কিছু দেখব, তার কখন কি লাগবে, কি আনতে হবে, বাজারে কখন যাইতে হবে, সব আমি করব। তাহলে সেটা তো খুবই ভালো খবর, কোনো অসুবিধা নাই। তুমি যদি নিজের থেকে এই দায়িত্ব নিতে চাও তাহলে তো খুবই ভালো। কিন্তু সে তো তোমার এখনো 2 নম্বর মা বলে ডাকে, তারপরেও তুমি এই দায়িত্ব নেবা? সে আমারে 2 নম্বর মা ডাকতে পারে, কিন্তু সে তো আমারই মেয়ে, তার দেখাশোনা তো আমারই করতে হবে। তার দেখাশোনা করতে লাগলে দেখা যাবে অটোমেটিক সে আমারে মা বলে ডাকবে। যাক, আমি একটা দুশ্চিন্তা মুক্ত হলাম। তোমার আর স্বর্ণলতারে নিয়ে যে দুশ্চিন্তা ছিল আমার, সেটা কেটে গেল। কাল সকালে আমি তোমার সব টাকা পয়সা বুঝাই দেবো। কাল সকাল থেকে আমার স্বর্ণলতা তোমার আন্ডারে চলে গেল। খুবই খুশি হলাম, দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পারি। বিষয়টা তো ঠিক বুঝলাম না, হঠাৎ মালা বানু কি জন্য স্বর্ণলতার দায়িত্ব নিতে যাচ্ছে? হ্যাঁ, খোদা, তোমার লীলা খেলা বোঝা খুবই কঠিন খোদা। শোনো ভাইজান, যদিও আমরা মার মাথায় হাত রেখে কসম খেয়েছি স্বর্ণবুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না, কিন্তু এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, ঠিক আছে? স্বর্ণবুরে জানানো যাবে না। কেন? জানালি কি হবে? তুই মনে হচ্ছে স্বর্ণবুরে খুব ভয় পাস। ভয় না পেয়ে উপায় আছে? তিনার কন্ট্রোলে আমার তো মনে হয় জিন আছে। তিনি যে হারে সবার গোপন কথা জেনে ফেলেন, আমারও গোপন সব কথা জানে। তোর গোপন কথা জানতে আবার জিন পরি লাগে নাকি? তোর চলার যে হাবভাব তা তো এমনিই বোঝা যায়। আচ্ছা, কি করছিলি ক? হচ্ছে কি ভাইজান, স্বর্ণপুরের কিছু জানানোর দরকার নাই। তিনি যদি আমাদের সামনে কখনো পড়ে যান তাহলে 2-1টা কথা বলি তাড়াতাড়ি কাটি পড়তে হবে, আর পারতপক্ষে তার সামনে আর যাওয়া যাবে না। সেটা তো না হয় তুই করতে পারলি, কিন্তু আমি তো করতে পারবো না। আমার তো নটরাজদার বাড়িতে রিহার্সালে যেতে হবে, রোজ রোজ তার সাথে দেখা হবে। সে হচ্ছে যাত্রাপালার নায়িকা আর আমি হচ্ছে নায়ক। এটা কিভাবে সম্ভব?
তালি পরে মার মাথায় হাত দিয়ে কথা দিলে কেন যে স্বর্ণবুর সাথে কোনো সম্পর্ক রাখবে না? আরে সেটা তো হিট অফ দ্য মুমেন্টে বলে ফেলেছি, কিন্তু আসলে তো সেটা সম্ভব না। এটা খুবই খারাপ ভাইজান। তুমি মার মাথায় হাত দিয়ে কথা দিয়েছো আর এই কথাটা রাখবা না? তুমি সম্পর্ক রাখলে রাখো স্বর্ণবুর সাথে, আমি রাখতে পারবো না। একটা কথা অবশ্য তুই ভালো বলেছিস, মার মাথায় হাত দিয়ে কথা দিলি সে কথা রাখতে হয়, কিন্তু তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে না। কিসের সমস্যা? কি নিয়ে কথা করছিস তোরা? না মা, কিছু না, এমনি দুই ভাই বোনে মিলে তো সুখ দুঃখের গল্প করছিলাম, তাই না? হ্যাঁ, তোদের সুখের গল্প আছে জানি, কিন্তু দুঃখের গল্প আবার কনে পাইনি? জীবনে চলার পথে মা কত রকমের দুঃখ আসে, তুমি তার কি বলছো? আমার বোঝার দরকার নেই। শোন, যা স্বর্ণলতারে যায় কবি যে তোগের সাথে তার কোনো সম্পর্ক নাই, আর এখন থেকে সে যেন আমার আন্ডারে চলে। তোমার আন্ডারে চলাফেরা করতে হবে, এটার মানে কি? আমি না তোর ব্যাপারটা বুঝি না। তুই সুযোগ পেলে আমার তেরা মামার গল্প শোনাস কেন? হ্যাঁ, গ্রামে কি তেরা মামা ছাড়া আর কেউ নাই গল্প করার মতো? কি করব, ঘুরে ফিরে যে এক তেরা মামাই আমার চোখের সামনে আসে। তার মানে তুই বলতে চাচ্ছিস তেরা মামার তোর উপর উইকনেস আছে তো? উইকনেস মানে কি যাইতাই উইকনেস? উইকনেসের ঠেলায় সে ঠিকমতো দাঁড়াই থাকতে পারে না। উইকনেস না উইকনেস। তো কিভাবে বুঝলি সে তোর উপর দুর্বল? ওই সেদিন দোকানে সদা কিনতে গেছিলাম, তখন তিনি আমারে একটা মিনি শ্যাম্পু গিফট করতে চাইলেন। আমি তখন তিনারে বললাম যে আপনার গিফট আমি নেব না, আমার গিফট করার অন্য লোক আছে। ইস কি যে হিট খালো স্বর্ণবু, এই কথাটা শুনে তার মুখটা হাড়ির কালির মতো কালো হয়ে গেল। গিফট না গিফট গিফট। তো তুই কি মনে করে তেরা মামারে বললি এই কথা যে তোর গিফট দেওয়ার মানুষ আছে নাকি কেউ? আমার কাছে লুকোচ্ছিস নাকি? ও মা কি বলেন স্বর্ণবু, খুদার কসম আল্লাহর কিরে কেউ নেই। ওই আমি তেরা মামার একটু বাজায় দেখার চেষ্টা করলাম, ওই আমার এই কথাটা শুনে তিনি কি করেন এটা একটু বোঝার চেষ্টা করলাম। বুঝলাম, তেরা মামার কথাটা বুঝলাম যে তেরা মামা তোর উপর দুর্বল আছে। তোর কথাটা কি, তুইও কি তার উপর দুর্বল নাকি? কি যে কোন স্বর্ণবু, খুদার কসম আল্লাহর কিরে না, ওই তেরা মামা মনে হয় তারে মামা ডাকার কারণে একটু বেজার। তিনি মনে হয় চান যে আমি তিনারে তেরা ভাই বলে ডাকি। কেন, তোকে কি সে বলেছে? ডাইরেক্ট কিছু বলে নাই, ভাবে সাবে বুঝি আর কি। ভাবে সাবে বুঝে কাম নাই। শোন, আমি কাউরে কোনো কারণ ছাড়া কিছু করতে বলি না। তেরারা আমি কেন তোরে মামা বলে ডাকতে বলেছি সেটা তুই খুব শীঘ্রই বুঝতে পারবি। ততদিন পর্যন্ত আমার সামনে তেরার নাম নিবি না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? যে ঠিক আছে। বেনু আর দোলন না? এই স্যার 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 যা তো, বাইরে যা যে ওদেরকে ভিতরে পাঠাই দে। এত রাতে কি জন্য আসিস? যা যা। কি রে, তোরা কি করতে আসিস? কি হয়েছে? মা আমাকে তোমার কাছে পাঠালো। ভাইজান তুমি বলো। আচ্ছা কি, তুমি তো আমাদের মারে মা করে ডাকো না, এজন্যই মা তোমার উপর খুব রাগে আছে। সেটা তো আমি জানি, কিন্তু এইটা বলার জন্য তোরা এত রাতে এসেছিস? না, হয়েছে কি যে আম্মা আসলে আমাকে নির্দেশ দিছে যে যতদিন তুমি মারে মা না করে ডাকতেছো ততদিন তোমার সাথে আমাকে কোনো সম্পর্ক থাকবে না। ও তার মানে তোরা আসিস আমার সাথে আড়ি নেওয়ার জন্য? হ্যাঁ, কিন্তু স্বর্ণবু আমাকে এরকম কোনো ইচ্ছাই ছিল না। থাক, আর কিচ্ছু বলার দরকার নাই। কার ইচ্ছায় কি হতেছে না হতেছে আমি খুব ভালো করে জানি। তা বেনু, তুই যে আমার সাথে আড়ি নিতে আসিস, রিহার্সালের সময় আমার সাথে ডায়লগ বলবি কিভাবে? না, সিডার পারমিশন অবশ্য আম্মা দিয়েছেন। ওই ডায়লগের কথাবার্তা তো আর বাস্তব কথাবার্তা না, এই জন্যই আম্মা পারমিশন দিয়েছেন। তাহলে তো ভালোই, নে আড়ি নে। না, আড়ি নেওয়ার আগে আর একটা কথা আছে, সেটা হচ্ছে আম্মা কইছে যে কালকের থেকে তোমারে তার আন্ডারে চলতে। তার মানে
তার মানে হলো না, আমি গুসাব বলতে পারবো না। ভাইজান তুমিই বলো। তাহলে কোথায় গেলি কেন? আচ্ছা, তার মানে হচ্ছে এতদিন তো তোমার ওই যে দেখভাল বাজার সদাই সব মুকা চাচা করতো, কালকের থেকে এইসব দায় দায়িত্ব সব মার উপর থাকছে। কেন হঠাৎ করে তার এই দায়িত্ব নেওয়ার দরকার হলো কেন? সেটা বলতে পারি না, তাই আব্বা নিজে থেকেই নাকি সেই দায়িত্ব দিচ্ছে। বুঝতে পারিছি। শোন, সে আমার 2 নম্বর মা হলেও তো মা, তাই না? এই জন্য তার আন্ডারে চলাই আমার কোনো আপত্তি নাই, চলবো, কোনো সমস্যা নেই। নে এবার আনি নে তুই আগে নে। তুমি বলো, তুমি আগে নাও। নে এবার তুই নে। চল আরে নিয়ে আসিস, এখন আর কথা বলা যাবে না। যাই স্বর্ণবু। এই বাবা, আরে কি আশ্চর্য, মেয়ে মানুষ এত সময় লাগে? বাবা তাড়াতাড়ি করো। কি আজব কথা, কেউ কোনোদিন শুনিছে ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন? অবশ্য আগে তো রিক্সা চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হতো। তোমার ভ্যানে উঠে আমার হাত ফুলে ঢোল হয়েছে, তুমি এখন আবার আমার ভ্যানে তুলবা? সরি, ভ্যানে তুলতে পারতেছি না। ভ্যান চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন, হাইটে যাওয়া লাগবে না। হাঁটাতে হাঁটাতে তুমি আমার কাউন্সিলর অফিসে নিবা, আমার হাতের ব্যথা বাইরে যাবে না? কি আর করব, বশীকরণ তেল দিয়ে আমারে বশ করে রাখিছো। তোমারে ছাড়া তো আমি 1 মিনিটও একা থাকতে পারতেছি না। কাল বশীকরণ তেলের অ্যাকশন শেষ হবে, কাল যেও। সেটা তোমার মেয়ে ভাই শুনবে না, সে বলিছে এখনই যাওয়া লাগবে। ওই মুকা চাচার চেয়ারম্যান চাচার কাছ থেকে শুনে আসা লাগবে ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি জিনিস প্রয়োজন, মানে ড্রাইভিং পরীক্ষা দেওয়ার জন্য কি কি জিনিস লাগবে। আর বাবা দেরি করে না তো, অটো তো চলো তো। কি হলো, আসো। আসছি, যাও তুমি। আপনার পরিচয়? পুনিত পুত্র মহসিন খন্দকার। ভাই বুঝতে পারলাম না, একটু বুঝোই বলেন। হ্যাঁ, আপনি নিশ্চয়ই খুনকার বাড়ির জামাই, দুলনের ছোটবেলার স্বামী। ছোটবেলার স্বামী? ভালো বললেন তো, আই লাইক ইট। না মানে ছোটবেলা আপনাদের বিবাহ হয়েছিল শুনেছিলাম, এরপরে তার কখনো তিসখালিতে আর আসেন নাই। আসি নাই নানা কারণে। 1 নম্বর হচ্ছে লজ্জা। 8 বছর বয়সে বিয়ে করে বড় লজ্জার মধ্যে ছিলাম। ও, এখন তাহলে ওই লজ্জা নিশ্চয়ই কেটে গিয়েছে, তাই এসেছেন? তা বলতে পারেন। ভাইটি, ওই গণিত পুত্র বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন তো। সান অফ ম্যাথমেটিক্স। আমি অঙ্কের সন্তান, অঙ্কের ছাত্র। অঙ্ক আমার জীবন, অঙ্ক আমার মরণ। আমি অঙ্ক খাই, অঙ্ক ঘুমাই, অঙ্ক পরিধান করি। অঙ্ক খান, অঙ্ক ঘুমান, অঙ্ক পরিধান করেন? ও, এ তো আরো কঠিন কথা বলে ফেলালেন। অন্তরে যার অঙ্ক, তার সব কিছুই তো অঙ্ক। যাক, আপনাদের পরিচয়? জি, আমার নাম জবা। আমি দুলনের সই, সখী এবং বান্ধবী। ছোটবেলার না বড়বেলার? 2 বেলারই বলতে পারেন। উনি আমার হাজবেন্ড, জাহাঙ্গীর আলম জাপান। তা দুলনকে বলবেন আপনাকে নিয়ে যেন আমাদের বাড়িতে আসে। জি বলবো। বালকদয়, তোমরা এখন বাড়ি ফিরে যাও।
আমি বিলাকবোর্ড এখন আমার নিজেই বহন করে নিয়ে যেতে পারবো। আসি। মনের হাউ শূন্য ওরাই, আহা লাগে কি সুন্দর আমার যন্ত্র।